ওয়েলকাম টু দ্য সেকেন্ড এপিসোড অফ আওয়ার হোটেল সোনার বাংলা শুশুনিয়া সিরিজ। এটা তোমরা দেখছো সেকেন্ড এপিসোড। আমরা এখন হোটেলে ঢুকে গেছি, রিসর্টে আমরা এন্ট্রি করে গেছি, বাট এখনও চেক ইন আমরা করিনি। তো যারা তোমরা ফার্স্ট এপিসোডটা দেখেছো তারা জানো কি যে আমরা এপিসোড 1-এ হোটেল সোনার বাংলাতে এসেছিলাম, আর সেকেন্ড এপিসোডে তোমাদেরকে বলেছিলাম কি আমরা চেক ইন করবো। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে আর চেক ইন করবো, চলো। আর যারা এখনো ফার্স্ট এপিসোডটা দেখোনি তাদেরকে বলছি তারা ফার্স্ট এপিসোডটা দেখে নাও। আমরা কলকাতা থেকে কিভাবে এসেছি বাঁকুড়া শুশুনিয়াতে হোটেল সোনার বাংলাতে, সেটা পুরোটা ইন ডিটেলসে রয়েছে, সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে ওর মধ্যে। কত টাকা করে টোল নিয়েছে, টোল ডিটেলস অ্যান্ড অল সব কিছু রয়েছে, কোন রাস্তা দিয়ে আমরা এসছি, কী কী হাইওয়ে আছে, সব আছে। তো এখন সেকেন্ড এপিসোড তোমরা দেখছো, সেকেন্ড এপিসোডে তোমরা দেখতে পাবে এই ভিডিওতে যে আমরা হোটেল সোনার বাংলাতে কীভাবে চেক ইন প্রসিডিওর কী কী রয়েছে, এখানে অ্যামিনিটিস কী আছে, কী কী এখানে করার জায়গা রয়েছে, রুম প্রাইস সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, হোটেল প্রাইস এখান থেকে কত টাকা থেকে স্টার্ট হচ্ছে, আমরা কি রুম নিয়েছি, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমরা এবার জাস্ট এখানে আমরা এসছি, এই দেখো এখানে সামনেই গাড়ি রাখা রয়েছে, আর এই অপোজিটেই জাস্ট ওদের রিসেপশন এরিয়া। তো চলো আমরা এখন রিসেপশনে যাবো, লেটস গো। তো এই দেখো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। আমরা জাস্ট গাড়িটা সাইড এখানে রেখে দিয়েছি, আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাটস ওয়াই এরকম সুন্দর করে সাজিয়েছে, পুরো একদম টেরাকোটার একটা পুরো টাচ রয়েছে। এই দেখো এইগুলো রয়েছে এখানে, তো রয়েছে। চলো আমরা এবার ভেতরে যাই, এটা রিসেপশন এরিয়া তোমরা যেটা বলছি। এখানে ফর্মালিটিস করছে অয়ন। সো চেক ইন আমার ডান হয়ে গেছে। চেক ইন বেসিকলি কিছুই না, আমি মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। রুমের ডিটেলস আমি রুমে গিয়েই তোমাকে দেবো, পুরো রুম ট্যুরটাও দেবো, আর প্রাইস আর কি জিএসটি লেগেছে নল আর কি ক্যাটেগরি সব তোমাদেরকে বলছি। এ দেখো কার্ট আমাদের চলে এসছে, আমাদেরকে ফাইনালি রুম কার্টে করে যেতে হবে, কিন্তু এখন আমাকে গাড়িটা নিয়ে যেতে হবে ওখানে, বিকজ গাড়িটা সামনে গিয়ে পার্কিং হবে। তো চলো। আর চেক ইন যেটা বলছে, চেক ইন পুরো স্মুথ, কিছু না, জাস্ট আইডি কার্ড দিতে হলো আর একটা জায়গায় পেপারে সাইন করা হলো, দ্যাটস ইট। তো চলো এখন আমরা গাড়িতে বসবো, দিয়ে কাটে করে যাবো। গাড়িতে বসবো দিয়ে কাটে করে যাবো? আগে গাড়িটা সামনে নিয়ে যেতে হবে পার্কিং এর ওখানে, তারপরে ও আমাদেরকে কাটে করে রুমে নিয়ে যাবে। আমি কি এখন কাটে যাবো? না, তুমিও গাড়িতেই বসবে। তুমি চাইলে এই কি কাটে চলে যাবে? আচ্ছা তুমি কাটে চলে যাবে। আমি কাটে চলে যাই, তুমি গাড়িতে আসো। আমি কাটে চলে যাই, আমি আবার গাড়িতে বসে কি করব? তো এই যে আমার কার্ড চলে এসছে, চলুন। আমাদের রুম নাম্বার 127। এই যে এদের প্রপার্টি গুলো রয়েছে, এদিকে রয়েছে, দেন এদিকে রয়েছে। তোমাদের কিছুটা এখনো আন্ডার কনস্ট্রাকশন নাকি? আচ্ছা, এই যে এইগুলো এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। প্রপার্টিটা পুরো একটা কার্ভ শেপে, যেদিকে তুমি যেখান থেকেই পারো সেখান থেকেই আর কি ওই শুশুনিয়ার যে পাহাড়টা রয়েছে ওটা দেখা যাবে। পার্কিং খালি আছে? পার্কিং এখানেও রয়েছে, এই দেখো।
এখানেও পার্কিং রয়েছে, সাইডে সাইডেও পার্কিং রয়েছে। বেল তো এসছি আমরা, এইটা আপাতত এখানে নিয়ে এসছি আমাদের। এই দেখো এত সুন্দর লাগে দেখতে, সব থেকে বড় কথা হচ্ছে এত রিসর্টটা এত বড় ফার্স্ট অফ অল, সেকেন্ড হচ্ছে একদম পুরো একটা গ্রাম্য পরিবেশ এরা আর্টিফিশিয়াল ভাবে ক্রিয়েট করার চেষ্টা করে। তো চলো এবার রুমে যাই। তো এন্ট্রিটা আই থিঙ্ক এদিক দিয়ে হবে, আর এখানে যে পার্কিং গুলো রয়েছে এর মধ্যেই পার্কিং এর জন্য গাড়ি আই থিঙ্ক রাখতে হবে, যার যার গাড়ি রুমের সামনে তা রেখে দিচ্ছে, এটা একদিকে ভালো। তো চলো রুমে যাই, তোমাদেরকে রুমটা দেখাই, আমাদের কি রুম দিলে, একটাই রুম অবভিয়াসলি আমরা দুজনে এসেছি, তো কি রুম দিলো, রুমের প্রাইস কত সবকিছু বলছি। তো এখন জাস্ট ভেতরে যাচ্ছি আমরা। এই দেখো আমাদের তো এই বিল্ডিংটা আমাদের জন্য রয়েছে। তো আমি ভেতরে ঢুকেই দাঁড়াচ্ছি বিকজ প্রচন্ড রোদ বাইরে। বেশ সুন্দর, খুব ভালো। আচ্ছা এখান দিয়ে গিয়ে রয়েছে, বাহ একটা সুন্দর ভিউ রয়েছে এখানে, একটা দারুণ ভিউ, নাইস। এই দেখো এখানে একটা বিশাল বড় একটা গার্ডেন করা রয়েছে, এখানে ঝুলা রয়েছে, আর এই যে মেইন অ্যাট্রাকশন আমাদের, এই যে শুশুনিয়া পাহাড়। মানে তুমি হোটেলের যে রুমেই থাকো না কেন এদিক থেকে, তো সব জায়গা থেকে তোমরা এই পাহাড়টাকে দেখতে পারবে। এটাই আর কি ইউএসপি হোটেলের, সেই জন্যই এত দূরে সবাই আসছে। আর আরেকটু জুম ইন করছি, এই দেখো এটা হচ্ছে ওদের সুইমিং পুল এরিয়াটা, এই যে ব্লু কালারের, যেটা দারুণ সুন্দর লাগছে। আর আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে বলে তাই ন্যাশনাল ফ্ল্যাগ লাগিয়েছে। তো আমরাও সুইমিং পুল যাব, কিন্তু এখন না, এখন প্রচণ্ড রোদ, তো আমরা বিকালে যাব। আর এখন খিদেও পেয়ে গেছে, আমি স্নান করবো, মানে আমরা স্নান করব, স্নান করে দেন লাঞ্চ করব, অ্যান্ড দেন একটু রেস্ট করব। তার আগে তোমাদের রুম ট্যুরটা সবার আগে দিয়ে দেবো, আর তারপর আমরা বিকালে সুইমিং পুলে নামবো। তো দারুণ লাগছে দেখো, আর ওয়েদারটা এত সুন্দর আজকে। চলো আমরা আগে রুমে যাই, অলরেডি চলে গেছে ওরা হয়তো। ওকে, তো এইদিকে আমাদের রুম রয়েছে 129, 128, আমাদের 127, দিস ওয়ান, রাইট, এই যে। সো এই যে 127, অ্যান্ড এইটা আমাদের রুম। দেখো ঢুকেই এখানে একটা লাগেজ রাখার জন্য জায়গা দিয়েছে, আমরা অলরেডি নিজেদের জুতো খুলে স্লিপার পরেও নিয়েছি। আর এখানে কফি বানানোর জন্য, চা বানানোর জন্য যেগুলো থাকে এই সব কিছু রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, 3টে জলের বোতল দিয়েছে, এগুলো রেগুলার ওয়াটার মনে হচ্ছে, হ্যাঁ এগুলো রেগুলার ওয়াটার। আর এখানটা কি আছে দেখি, আচ্ছা এখানটা একটা মিনি ফ্রিজ রয়েছে, এই যে কিছু তো নেই আপাতত। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে একটা খুব সুন্দর একটা মিরর রয়েছে, দারুণ সুন্দর দেখতে মিররটা। আচ্ছা এবার এখানে রয়েছে টিভি, রয়েছে একটা টিভি ক্যাবিনেট করা রয়েছে সুন্দর করে। আর এইটা রয়েছে এখানের আজকের বেড, এটা কি কিং সাইজ বেড রয়েছে, কিং সাইজ একটা বেড রয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে, দারুণ সুন্দর। এখানে একটা সোফা রয়েছে, একটা সাইড টেবিল রয়েছে বেডের পাশে, এখানে একটা টি টেবিল রয়েছে। আর এইটা হলো এখানকার ইউএসপি, যেটা আমাদের রুম থেকে দেখা যাবে। পর্দাটা একটু খুলে দাও তো। এক্স্যাক্টলি। বাহ, সামনেই হচ্ছে সুইমিং পুল, আর যদি আমি এটা খুলি, খুলি, সুন্দর একটা বসার দুজনের সকালবেলায় বা যখন তুমি বসবে। ভিউটা আর দেখো, ভিউটা দেখো, সামনেই হচ্ছে শুশুনিয়া পাহাড়, এই পাহাড়টার নামেই এই সোনার বাংলাটা। এক্স্যাক্টলি। মানে ব্যালকনিটা হিউজ দিয়েছে, হিউজ হিউজ ব্যালকনি, হিউজ ব্যালকনি। হ্যাঁ
উফ কি তুমি আরাম লাগছে, থেকে, আর ভিউটাও খুব সুন্দর, আমাদের খুবই সুইমিং পুল সুন্দর। দেখা যাচ্ছে যেমন সেরকম আর তোমরা পাহাড়টাও এখান থেকে দেখা যাচ্ছে একদম পুরো তোমরা যদি এখানে না বসতে চাও তাহলে সামনেও বসার ওরা প্রভিশন দিয়েছে, তোমরা দিয়েছে। এখানেও বসতে পারো। অলরেডি তোমাদের আমি যে জায়গাটা দেখালাম, যেখান থেকে সুইমিং পুল দেখা যাচ্ছিল, যে আমি জাস্ট এইখান থেকে দেখিয়েছি, আর আমাদের রুম এটাই, আমি তো তখন জানতাম না। তো এই যে, আর এখানে ওয়াটার পার্কের ওইগুলোও করা রয়েছে, স্লাইডিং এক্স্যাক্টলি, আমি করা রয়েছে। আমি ওইটা দেখছি ওই স্লাইড করা আছে, যেমন ওয়াটার পার্কে যে স্লাইড গুলো থাকে পেঁচানো পেঁচানো সার্কুলারে, ওরম দেখছি। তো আমরা ওটা ট্রাই করবোই, ডেফিনেটলি করবো। এসছি যখন যা যা পারবো ট্রাই করব। আর তোমাদেরকে পুরো প্রপার্টি যতটা পারবো হেঁটে হেঁটে বা কাঠ হোক যাই হোক, কিন্তু আমার হেঁটেই ইচ্ছে আছে, হেঁটে আমি পুরো প্রপার্টি আমাকে যে অ্যামিনিটিসগুলো আছে ওইগুলো দেখাবো। আর এবার তোমাদেরকে চলো ভেতরে আসি, এদেরকে ইনফরমেশনটা দিয়ে দিই। এই যে তোমরা যে এই রুমটা দেখলে, এই যে এই রুমটা দেখলে বেসিক্যালি এই রুমটা হচ্ছে এদের ডিলাক্স ক্যাটাগরি রুম। এদের ডিলাক্স আছে, সুপার ডিলাক্স আছে। এবার যে ডিলাক্স রুম আছে ওইগুলো কিন্তু তুমি গ্রাউন্ড ফ্লোরে পাবে, উপরে পাবে না। তোমাকে যদি উপরে এর ফার্স্ট ফ্লোরও আছে, যদি ফার্স্ট ফ্লোরে রুম নিতে হয় তাহলে তোমাদেরকে সুপার ডিলাক্স বা স্যুট রুম যেগুলো আছে, স্যুট রুমগুলো আছে ওইগুলো তোমাকে বুক করতে হবে। এবার এই যে রুমটা আমি নিয়েছি ডিলাক্স ক্যাটাগরি, এটার প্রাইস নিয়েছে 6000। নাও ইটস সিজনাল অ্যাকচুয়ালি, কমতেও পারে বাড়তেও পারে, ওটা কোনো ফিক্স নেই। এর উপরে ক্যাটাগরি হচ্ছে সুপার ডিলাক্স, ওটা আবার দেখলাম 7,500-8,000 টাকা চলে যাচ্ছে। আর একটা স্যুট রুম আছে, ওটা তো ইভেন 9,500-10 অবধি চলে যায়। তো এই তিনটেই ক্যাটাগরি এখানে আছে। এখানে একটা সমিও হয়তো জানে না, মানে অবাক হয়ে যাবেন আপনারাও, সমিও হয়ে যাবে, 108টা রুম আছে। হ্যাঁ হ্যাঁ, এত বড় 108। অবাক হওয়ার না, প্রপার্টিটা যেহেতু অনেক বড়, তো থাকতেই আমি পারে। অবাক হয়েছি, মানে সোনার বাংলার প্রপার্টি হিউজ হয় আই নো, বাট 50-60 রুমস আর ঠিক আছে মানা যায়, 108টা রুম 108। আর জানিস প্রপার্টিটা এরম করে বানিয়েছে এরা, এরম কি বলবো সেমি সার্কুলার একটা কার্ভ, কার্ভ এক্স্যাক্টলি একটা কার্ভ শেপে বানিয়েছে, সো দ্যাট এক্স্যাক্টলি। আমি বলেছি এটা যাতে বলেছো প্রত্যেকটা রুম থেকে আর কি ওই পাহাড়টা পাহাড়টা দেখা যায়। তো এইসব মানে যে বানিয়েছে আর্কিটেক্টটা, আর যে এই হোটেল আর্কিটেক্টটা সোনার করেছে, বাংলা শুশুনিয়ার ইউএসপি হলো এইটা, যেটা থেকে তুমি প্রত্যেকটা রুমস থেকে ওই শুশুনিয়া পাহাড়টাকেই দেখতে পাবে। মানে আর্কিটেক্ট যে ছিল খুব ভেবে এটা বানিয়েছে, তো ইটস দারুণ। গুড। ছবিগুলোও খুব ভালো। পেন্টিং গুলো তো খুব সুন্দর, যারা Exactly. পেন্ট করো তারা জানবে, এটা খুব অ্যাস্থেটিক আর লাগছে। সব অ্যামেনিটিসই আছে, ফোন পেয়ে যাচ্ছ তুমি, মেনু এখান থেকে স্ক্যান করতে পারবে। কিন্তু একটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, কোনো তোমরা ফেস্টিভ সিজনে যদি আসো তাহলে এদের কিন্তু এলাকাটে চলে না। এমনি অল ডে এলাকাটে আছে, প্লাস বুফেও আছে, কিন্তু আজকে শুধু বুফেই আছে। আর প্রাইস হচ্ছে 1300 টাকা করে, বলে দিলাম। আচ্ছা, আজকে কোনো এলাকাতে নেই। আজকে এলাকাটে নেই, অনলি বুফে আছে, রাতে এলাকাটে পেয়ে যাবেন। পেয়ে যাবো। তো আর টাইম অলরেডি 1:30 বাজে, তো আমাদেরকে আর আধ ঘন্টা আমাদেরকে ফ্রেশ হয়ে আমাদেরকে বেরোতে হবে, নাহলে আমরা বুফেটা মিস করে যাব। টাইমিংটা লাঞ্চে 3:30 অবধি, 1টা থেকে 3:30, তখন জাস্ট আধ ঘন্টাই হয়েছে। আচ্ছা, তো আমাদেরকে 2টোর মধ্যে যেতে হবে, নাহলে তো মিস হয়ে যায়, বুফে খেয়ে তাহলে মজা নেই। চলে যাবো। এক্স্যাক্টলি। বাথরুমটা একবার তোমরা দেখে নাও। বাহ, দারুণ সুন্দর, আর অনেকটা বড় রয়েছে। এ দেখো, এটা পুরো শাওয়ার এরিয়া রয়েছে এখানটা। আর এখানে রয়েছে একটা মিরর, লাইট রয়েছে, এখানে রয়েছে ওয়েস্টার্ন কুমোড, আর এটা রয়েছে বেসিন। বাহ, বেশ সুন্দর, বড় রয়েছে বাথরুমটা। এক্স্যাক্টলি। তো আমরা তাহলে ফ্রেশ হই, ফ্রেশ হয়ে পুরো বুফেটা তোমাদেরকে দেখাবো। কি আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে একটা স্পেশাল ডে, তো অফকোর্স বুফে হবে, তো বুফেতে কী কী আছে তোমাদেরকে দেখাবো। প্রাইসটা তো বলেই দিলাম, আরেকবার কনফার্ম করে দেবো। তো চলো আমরা আগে ফ্রেশটা হয়ে নিই। ওয়েল, তো আমরা ফ্রেশ হয়ে গেছি অ্যান্ড রেডি হয়ে গেছি, বলতে ওই জাস্ট একটা জামা পরে নিয়েছি। এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা লাঞ্চে যাব। আর অয়ন তোমাদের যেমনটা বললো যে আজকে যেহেতু একটা আজকে যেহেতু স্পেশাল দিন আজকে। স্পেশাল, হ্যাঁ এক্স্যাক্টলি স্পেশাল ডে, তো বুফেই অ্যাভেলেবেল আছে। তো বুফে টাইমিং হচ্ছে 3:30 অবধি, সেটাও তোমাদের বলে দিলাম। তো আমরা বুফেই নেব। সো এখন যাচ্ছি আমরা লাঞ্চে, তো রেডি হয়ে গেছে, আর জাস্ট বেরোবো। একটু তাড়াহুড়ো করতে হচ্ছে, বিকজ অলরেডি 2টো বাজে আর আমাদের কাছে মাত্র 1.5 ঘন্টা আছে। তো গিয়ে ওখানে ওটা তাড়াহুড়ো না, 3:30 থেকে একটু হলেও 5-10 মিনিট এক্সটেন্ড করে, কিন্তু আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ স্টিল ওই 1.5 ঘন্টার মধ্যে অত কিছু খেতে পারবো কিনা তাই বলেই, তো ঠিক আছে যাই। সব কেউ খেতে পারে না। না আমার তো উদ্দেশ্য, এত 1300 টাকা করে দিচ্ছি, রিসেপশনে বললো 1300 টাকা করে ইচ, তো আচ্ছা, 2600 টাকা আমি খরচা করছি, তো অফকোর্স সবকিছু পেট ভরে না খেলেও অ্যাটলিস্ট সব আইটেমস ট্রাই তো করবো, না হয়তো 1300 টাকা পুরো জলে চলে গেল। ঠিক আছে ঠিক আছে, চলো আছে, চলো। এবার আমরা যাচ্ছি। আর হচ্ছে কি কি বুফেতে আছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কিন্তু হ্যাঁ একটা কথা, আজকের দিনে বুফে আছে বলে নাকি রোজ তোমরাও যখন আসবে বুফে থাকবে, আজকে স্পেশাল দিন বলে বুফে, বাকি দিন কিনা এলাকাটে আছে।
বুফেও আছে, এরম নাকি হ্যাঁ। বুফে নিতে হবে। হ্যাঁ, exactly. বুফেও আছে আর এলাকাটাও রয়েছে, আজকে শুধুমাত্র বুফে। তো চলো আমরা এবার যাব, বা আর কোন দিকে রেস্টুরেন্টটা সেটাও তোমাদেরকে দেখাবো, চলো। তো এইটা হলো আমাদের রুম ছিল, আমরা এখান থেকে বেরিয়ে জাস্ট এই অপোজিটেই এখানে আসলাম, আর এটাই হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তোমাদেরকে আরেকটু ভালো করে আমি দেখাই। এইটা হচ্ছে রেস্টুরেন্টটা, এক্স্যাক্টলি হচ্ছে এই যে সুইমিং পুল রয়েছে তার জাস্ট অপোজিটেই তোমরা পেয়ে যাবে। তো আমরা এখন যাচ্ছি লাঞ্চে, দেখি কি কি বুফে আছে। আর দেখো কি সুন্দর লাগছে এখানটা, খুব সুন্দর। এই যে ডেকোরেট করা হয়েছে আজকে। এইটা রয়েছে পুরো রেস্টুরেন্ট এরিয়াটা, এনাফ বড় রয়েছে, এদিকেও স্পেস রয়েছে, এই দেখো এইদিকেও রয়েছে, এইদিকেও রয়েছে, আর বুফে গুলো রয়েছে এইদিকে। আমরা আগে একটা বসার জায়গাতে বসি, এটাই বসি। বেল, তো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে বুফেতে কি কি রয়েছে। ফার্স্টেই এখানে রয়েছে ভেজ স্যুপ, এই দেখো। তারপর এখানে সস রয়েছে, এখানে চিকেন কোরিয়েন্ডার স্যুপ রয়েছে, এখানে রয়েছে সালাদ, আর এদিকটা হচ্ছে চাটনি পাপড় ডেজার্টের সেকশন, এদিকটা আমি পরে আসছি। আগে তোমাদেরকে দেখাই মেন কোর্সে কি রয়েছে স্টার্টারে। আচ্ছা, এখানে রয়েছে মেন কোর্সে আছে নুডলস রয়েছে, নুডলসের সাথে এখানে চিলি চিকেন রয়েছে, এখানে রয়েছে নান, এখানে রয়েছে মুগ ডাল, আচ্ছা, এখানে রয়েছে হলো পোলাও, কাশ্মীরি পোলাও রয়েছে, এখানে সাদা ভাত রয়েছে, তারপর রয়েছে আলু পটলের রসা, আর হচ্ছে ভেজ ভেজ একটা ফুলকপি দিয়ে তরকারি রয়েছে, এখানে রয়েছে শাহি পনির, দেখে ইয়ামি লাগছে, এখানে রয়েছে পাস্তা, দু রকমের পাস্তা রয়েছে, মাটনটা জাস্ট দেখো, দারুণ সুন্দর, আর এত ভালো গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ দারুণ লাগছে। আচ্ছা, এখানে রয়েছে হলো মাছ, এই দেখো, এখানে রয়েছে মাছ, দই কাতলা এটা, আর এখানে রয়েছে হলো চিকেন, ধনিয়া চিকেন রয়েছে। আসি ডেজার্টে, এখানে রয়েছে চাটনি, তারপর এখানে রয়েছে হলো পাঁপড়, দু রকমের পাঁপড় রয়েছে, এখানে রয়েছে হলো হট গোলাপ জামুন, এখানে একটা মুজ রয়েছে, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, দ্যাটস ওয়াই এরকম সুন্দর করে বানিয়েছে। আচ্ছা, এখানে রয়েছে আইসক্রিম, সেটা ভ্যানিলা যতটুকু সম্ভব মনে হচ্ছে, আর এখানে পেস্ট্রি রয়েছে, ব্যাস এইটুকুই রয়েছে। তো সময় তো তোমাদেরকে দেখিয়ে দিল আজকে বুফেতে কি কি আছে, তো আমরা বুফেটাই নেব। কিন্তু এখানে এসে আমি দেখলাম রেস্টুরেন্টের যে হেল্প ডেস্ক আছে ওখানে এসে জানতে পারছি কি এলাকাটেও আছে। বেসিক্যালি রিসেপশনে বলছে এলাকাটে নেই, শুধু বুফে আছে, আর এখানে এসে আমি জানতে পারলাম কি এলাকাটে আছে, বুফেও আছে, তার সাথে এলাকাটেও আছে। তো আমি কি করবো, আমরা বুফেই নিচ্ছি। কারণটা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম, ওরা বললো 40 থেকে 50 মিনিটস লাগবে তুমি যদি এলাকাটাতে অর্ডার প্লেস করো। এখন অলরেডি বাজে 2:30, এখন যদি আমরা 40 মিনিট ওয়েট করি তাহলে তো 3টে 3:30 হয়ে যাবে, অত টাইম আমাদের কাছে নেই। তো আমরা বুফেটাই অ্যাভেল করছি, আর বুফের প্রাইস হচ্ছে 1300 টাকা করে, মানে 2600 টাকা লাগবে। আর তোমরা তো দেখে বুফেতে হিউজ আইটেমস আছে, মানে যা আইটেমস দেখলাম, মাটনও আছে, মাছ আছে, চিকেন আছে, পাস্তা আছে, সুইটসও আছে, তো এতগুলো জিনিস 1300 টাকায় দিচ্ছে, আমার মনে হয় এটা ঠিক আছে, ইটস ফেয়ার এনাফ। তো চলো এবার আমরা বুফেটা খাবো, দিয়ে তোমাদের সাথে একবারে বাইরে দেখা হচ্ছে। বেল, তো এখন বাজে 4:15 মতো। তো তখন লাঞ্চ করে দেন আমরা একটু রেস্ট করলাম। আর লাঞ্চের ব্যাপারে তোমাদেরকে বলি, খাবার খুবই ভালো ছিল, টেস্ট খুব ভালো ছিল, স্পেশালি মাটনটা মানে এক্স্যাক্টলি, দারুণ ছিল। মাটনটা খুবই ভালো ছিল, মানে খুব সুন্দর সিদ্ধ হয়েছিল। জেনারেলি মাটন আমরা বাইরে খাই না, বুফেতে থাকেও না, খুব কম জায়গায় মাটন বুফেতে থাকে, কিন্তু এখানে ছিল বুফেতে মাটন, আর মাটনটা খুবই ভালো ছিল, আর সারপ্রাইজিংলি প্রাইসটা খুবই ভালো। তোমাদেরকে বলে দিই, হ্যাঁ মাটন খুব ভালো ছিল, ভালো ছিল। ইনফ্যাক্ট প্রত্যেকটা আইটেমই প্রতিটা খুব ভালো আইটেমই ছিল। ভালো, চিকেনটা আমি কেমন ছিল? যেমন চিকেনটাও ভালো ছিল, আমি আচ্ছা। প্রত্যেকটা আইটেমই টেস্ট করেছি, হ্যাঁ। শুধু পনির বাদ দিয়ে আমি সব টেস্ট করেছি। Right. পাস্তাও যেমন ভালো ছিল, তারপর ওইটাও ভালো ছিল, ওই বাসন্তী পোলাও ওটাও খুব ভালো ছিল, সবগুলোই Exactly. ভালো ছিল। এবার আমরা রেডি হয়ে গেছি, সোমিও রেডি। এটা আজকে
আজকের আমাদের এটা আমাদের outfit। এখন আউটফিট। এখন আমরা তোমাদেরকে এই রিসর্টটা ট্যুর দেবো, যতটা আমরা পারবো এই কোনা ওই কোনা গিয়ে তোমাদেরকে ট্যুরটা যা যা দেবো। আছে মোটামুটি এক্স্যাক্টলি দেখানোর চেষ্টা করব। লাইভে দেখাবো, কোনো সিনেমেটিক না, সবগুলো তোমাদেরকে লাইভে দেখাবো। তো বেস্ট সুইমিং পুলটা ছাড়া, বিকজ সুইমিং পুলটা আমরা একটু পরে, এটা তোমাদের দেখানোর পর আমরা তারপর নিজেরাও আমরা নামবো। ট্যুরে এসে এক্স্যাক্টলি হ্যাঁ, হ্যাঁ, তারপর তো আমরা নিজেরা নামবো আর মজা করব। তো দেখি কতদূর কি হয়, আর যখন তখন বৃষ্টি চলে আসছে। এক্স্যাক্টলি এই জন্য চলো আর টাইম ওয়েস্ট করবো না, বাইরে যাই আর তোমাদেরকে রিসর্টেরটা পুরো ট্যুর দিই। চলো লেটস গো। লেটস গো। তো চলো তোমাদেরকে এবার আমরা রিসর্টটা ঘুরে দেখাই। তো ফার্স্ট হচ্ছে এই দেখো, জুম করে দেখাই, এটা হচ্ছে এই জিপ লাইনের টাওয়ারটা বেসিকলি। তো এখান থেকে তোমরা উপরে চাপতে হবে, প্যাকেজ আছে, আমি তোমাদেরকে যখন রুমে আরেকবার যখন যাব আমরা রাতে, তখন তোমাদেরকে আমি পরে দেখাবো, আমি প্যাকেজের দামটা বলে দেবো তোমাকে। অ্যাকচুয়ালি একটা প্যাকেজ অ্যাভেল করতে হবে, ওইটা করলে আই থিঙ্ক 200 টাকা করে জিপ লাইন লেখা ছিল, তো তোমরা জিপ লাইন করতে পারবে। তো এই দেখো এখন আমরা হেঁটে যাচ্ছি, আর এটা হচ্ছে একদিকের কোনাটা, মানে এখানে বিল্ডিং শেষ, এরপর আর কোনো বিল্ডিং নেই, মানে রুম শেষ। আর ওই দেখো ওখানে অব্দি পুরো গেছে এই রুমটা। তো চলো তোমাদেরকে এখন এক একটা করে অ্যামেনিটিস দেখাই তোমাদের। তো এটা হচ্ছে ফার্স্ট অ্যামেনিটিস, এ দেখো বাচ্চাদের সুইং আছে তাই না, হ্যাঁ, আর দুটো সুইং ঝুলা আছে। যেটা হয়। হ্যাঁ, আর ওই ট্যাম্পোলিন বলে মনে হয় এটাগুলো, ওই যেটা লাফায় আর যেটাতে বাচ্চারা। বাচ্চারা লাফায়। হ্যাঁ, আর এই যে এই টাওয়ারটা বলছিলাম, এই যে এখান থেকে তোমরা জিপলাইন করতে পারবে ওই এই যে। জায়গাটা কি দারুণ করেছে, হ্যাঁ জায়গাটা সুড়ঙ্গ মতো করেছে একটু একটু। এক্স্যাক্টলি, এই দেখো বেসিক্যালি এই বাচ্চারা, এগুলো মানে বাচ্চাদেরই পার্ক বেসিক্যালি, বাচ্চারা এই গুফার ভিতর দিয়ে যে যাবে, খেলবে, এনজয় করবে। ওখানটা বাস্কেটবলের জন্য একটা এরিয়া হ্যাঁ করেছে। ওটাও দেখিয়ে দিই, এই দেখো এগুলো সব বাচ্চাদের টায়ার দিয়ে একটা জিনিস বানিয়েছে, বাচ্চারা চাপবে উঠবে। আর এখানে একটা ছোট্ট একটা টেনিস কোর্ট মতো, ব্যাডমিন্টন কোর্ট দেখতে পাচ্ছি, আর ওখানে একটা দেখো একটা বাস্কেটবল কোর্টও আছে। তো সব রকমের অ্যামিনিটিসই অ্যাভেলেবেল আছে। কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে, দারুণ, বেশ মানে ফাঁকা একদম পিসফুল জায়গা। আর আজকের ওয়েদারটা আমাদের খুবই মানে ফেভারে, তো এক্স্যাক্টলি। আজ ওই জন্য আরো ভালো লাগছে। তো আমরা এখন এই পুরোটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও সঙ্গে সঙ্গে দেখাবো। তো চলো এদিকে Exactly. যা যাক। আরেকটা জিনিস দেখাই, দেখো কত সুন্দর এরা মেনটেন করেছে গাছগুলো, দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে, দেখো এখানে এই হলুদ ফুলগুলো কি ভালো মেনটেনেন্স লাগছে। ভালো, রুমের মেনটেনেন্স বলতে সব হ্যাঁ, আর এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাম্পি থিয়েটার, মানে একটা স্টেজ বানিয়ে রেখেছে, আর এখানে চেয়ার্স রেখেছে, হয়তো কিছু শো হয় এখানে। তো এই দেখো আস্তে আস্তে এখন সানসেট হচ্ছে, আর দেখো লোকেরাও নামছে আস্তে আস্তে সুইমিং পুলে। আর এই দেখো এটা হচ্ছে যে সুইমিং পুলটা, পুরো নীল জল আর পরিষ্কার জল একদম, মানে মেনটেনেন্স টপ নচ। এই দেখো, আর এখন আমি দেখতে গেলে মাঝামাঝি চলে এসেছি, এই দেখো আমাদের রুম ছিল ওই দিকে, আর এখানেও কত রুমস আছে দেখো, আর এই দিকেও দেখো কত রুমস আছে। আর এইটা হচ্ছে লাস্ট এন্ড একটা, যেমন ওইদিকে একটা এন্ড ছিল, এটা হচ্ছে লাস্ট এন্ড। এ সব মিলে 108টা, সরি আমি আগে ফার্স্ট ফ্লোর বলেছিলাম, বেসিক্যালি এখানে 4টে ফ্লোর আছে দেখো, গ্রাউন্ড ফ্লোর মিলে 4টে, আর ইংলিশে না হলে ফার্স্ট সেকেন্ড থার্ড ফ্লোর আছে, তাই বললেই 108টা রুম। আর সুইংস দেখো কতগুলো আছে, পর পর 150 মিটার্স পর পর অনেকগুলো সুইংস আছে দেখো, আর বসার কত জায়গা, ভর্তি জায়গা বসার। আর সানসেটটা সেরা হচ্ছে, ওই দেখো সানসেটটা এখন হচ্ছে আস্তে আস্তে। আর একজনকে দেখো ওখানে ব্যস্ত ফটোগ্রাফি করতে। কি গো যাবে না, ফটোগ্রাফি করছো কি গো? এ দেখো সারাই দিচ্ছে না, চলো। তো সুন্দর সুন্দর ফ্রেম আসছে, যেগুলো তোমরা এই ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবে। আমরা যে ফটোগুলো তুলছি খুব সুন্দর, মানে পুরো জায়গাটাই হচ্ছে ফটোজেনিক জায়গা। আর সামনে পাহাড় রয়েছে, আর এখানে সুইমিং পুলের জলটা জাস্ট দারুণ লাগছে এর সাথে পুরো কম্বিনেশনটা। সানসেটের রোডটা পুরো এই জলে পড়ছে বলে জলটা আরো নীল লাগছে আর একদম। এটা বেসিক্যালি গোল্ডেন আওয়ার চলছে, তো আমার মাথার উপরে সান দেখে বুঝতেই পারছো। খুব সুন্দর সুন্দর ফটো আসছে, যেগুলো তোমরা ইনস্টাগ্রাম আইডিতে আমাদেরকে দেখে নিও। ইটস মি সৌমি আর অয়ন সাহা অফিসিয়াল, এই দুটো আমাদের ইনস্টাগ্রাম আইডি, তোমরা দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। এখানে একটা বালিতে যেমন সুইং থাকে ওরম টাইপ অফ একটা জিনিস বানিয়েছে। তো একটা বাচ্চা দেখো এখন ঝুলছে, বাবার সাথে এসছে, বাহ কি সুন্দর লাগছে। এ দেখো সেরা মা, কি বানিয়েছে, খুব cute। সুন্দর বানিয়েছে, ভালো বানিয়েছে না? খুব সুন্দর, আর একদম বসে এখানে আছে দেখো, আরো বেশি কিউট লাগছে। হ্যাঁ খুব কিউট লাগছে বাচ্চাটাকে। আর এখানে দেখো এরা কিছু একটা কনস্ট্রাকশন করছে, জানি না এটা কি বানাবে, আমার মনে হচ্ছে কোনো পন্ড, আর্টিফিশিয়াল পন্ড টাইপ কিছু একটা বানাবে। ওয়েল, তো আমাদের
সব কিছু এখানে ঘোরাটোরা হয়ে গেল। এবার আমরা সুইমিং পুলে নামবো, আর একটুও লেট করব না, কারণ সবাই অলমোস্ট সুইমিং পুলে নেমে গেছে। যা 108টা ফ্যামিলির যদি যা দেখছি 108টা রুমের যদি 2জন করে যদি নেমে যায় তাহলে তো সুইমিং পুলটা ছোট পড়ে যাবে। এবার তোমরা ভাবছো সত্যি কি 108 জন? এক্স্যাক্টলি তাই। হ্যাঁ, মানে বলেছি আমি অলরেডি। এতগুলো রুমের মধ্যে পুরো একদম ফুল বুকড রয়েছে আজকে। তো এবার নেমে গেছে সবাই, আমাদের দেখে প্রচন্ড আমরা এবার নেমে যাব। ফোমো হচ্ছে আমার, তো ফোমো। এইদিকে এইদিকে এইদিকে। তো এবার আমরা চেঞ্জ করে আসি। দেন সুইমিং পুলে তো আর ভিডিও দেখানোর কিছু ওরকমভাবে নেই, জাস্ট তোমরা সিনেমাটিক এবার এনজয় করো। এক্স্যাক্টলি। তো তোমরা তো দেখলে কি লাস্ট আমরা সুইমিং পুলে গেছিলাম 5:30 6টার সময় নেমেছিলাম, আর আমরা ওইখানে 1.5 ঘন্টা মতো ছিলাম। ওই যে গোল গোল যে রাইডারগুলো ছিল, স্লাইডার বেসিকলি, ওইগুলো আমরা চাপলাম, খুব এনজয় লাগলো। আর ছোট ছোট বাচ্চারা তো দেখলাম মানে ওরা চেপেই যাচ্ছে চেপেই যাচ্ছে, তো বেশ ভালো, ওই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল। তারপরেই আমরা দেখলাম অপোজিটে যে লনটা তোমাদের দেখিয়েছিলাম, গার্ডেনটা, ওখানে দেখলাম ওরা কমপ্লিমেন্টারি টি দিচ্ছে, মানে দুধ চা, বেসিকলি কোনো রচা নেই, দুধ চা। আর তার সাথে দেখলাম কি ঝালমুড়ি টাইপ বানিয়ে দিচ্ছে। তো আমরা আগে ভেবেছিলাম, যখন সেট আপ করছিল তখন ভেবেছিলাম কি ওটা টাকা দিয়ে খেতে হবে, কিন্তু পরে যখন আমরা সুইমিং পুল থেকে উঠলাম তখন দেখলাম কি সবাই ওটা নিচ্ছে, ওটা কমপ্লিমেন্টারি ফ্রম দেয়ার সাইড। সো উইচ ইজ আ গুড থিং, বিকজ ওরা এত টাকা চার্জ করছে, তো চা দিচ্ছে আর ঝালমুড়ি দিচ্ছে অ্যাজ আ ইভিনিং স্ন্যাক, তো ওটা ভালো। কিন্তু হ্যাঁ, এটা আজকে দিয়েছে, আজকে আমরা এটা কনজিউম করেছি, কিন্তু আমরা কনফার্ম নই কি এটা কালকেও দেবে বা অন্য দিনও দেবে। তো আজকে এটা আমরা পেয়েছি, আমরা খেয়েছি, আমাদের ভালো লেগেছে, কিন্তু হ্যাঁ ঝালমুড়িতে একটু নুন বেশি ছিল, তো ঠিক আছে, চলবে, ফ্রিতে দিচ্ছে, চলবে। তো এখন আমরা যাচ্ছি, এখন ঠিক বাজে হচ্ছে 9:30, এখন আমরা যাচ্ছি ডিনারে। তো আমরা কি করেছি, আগে 8:30 নাগাদই অর্ডারটা দিয়ে দিয়েছি, বিকজ সকালে তোমাদেরকে বললাম কেন আমরা বুফে নিয়েছি, এই জন্য নিলাম, বিকজ এলাকাতেও ছিল যেটা তোমায় বলেছিলাম, কিন্তু 40-50 মিনিটস লাগবে ডেলিভার করতে। তো ইটস বেটার কি তোমরা যদি অ্যাডভান্সে অর্ডার দিয়ে দাও, তাহলে কি হবে, তুমি যে এই টাইমে খেতে চাও ওই টাইমে তোমরা পেয়ে যাবে। তো আমরা 8:30 অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর এখন 9:30 বাজে, তখন আমরা রেস্টুরেন্টে যাব, গিয়ে খাবো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে সকালে। আরেকটা জিনিস বলি, আমরা এই যে রুমটা বুক করেছিলাম, ডিলাক্স রুম, এটা 6000-এ, এটার মধ্যে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও অ্যাড আছে। তো তোমাদের সাথে কালকে দেখা হচ্ছে ব্রেকফাস্ট টাইমে। কালকে তোমাদেরকে পুরো ব্রেকফাস্টে কি কি স্প্রেড আছে পুরোটা দেখাবো। কালকে আবার সকালে তোমাদের সাথে দেখা হবে। সো দিস ইজ নেক্সট মর্নিং। তো আজকে আমাদের এখানে ডে 2, আর আজকেই আমরা চেক আউট করবো। যদিও এখন বাজে সকাল 9টার মতো,
আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। দেখতে পাচ্ছ অলরেডি আমরা রেডি হয়ে নিয়েছি। তো তোমাদেরকে ব্রেকফাস্ট টাইমিংটা বলে দিই। এখানে ব্রেকফাস্ট টাইমিং হচ্ছে 7:30 থেকে 10টা অবধি। তো এখন 9টা বাজে, তা আমাদের আজকে উঠতে একটু লেট হয়েছে। অ্যান্ড দেন এখন আমরা যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্ট এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি অয়ন প্যাকেজের সাথে বুক করেছে। এবার তোমরা যদি চাও কি ব্রেকফাস্ট না করতে, তাহলে ওটা তোমরা ওই বুকিংয়ের সময়ই ওটা আর অ্যাড অন করবে না, বিকজ ব্রেকফাস্টের জন্য টাকাটা এক্সট্রা লাগে। তো ব্রেকফাস্টেদের বুফে রয়েছে, তো বুফে স্প্রেডটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। যারা ব্রেকফাস্ট নেবে তারা কি কি বুফেতে পাবে, আজকে কি কি আছে তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক। তো চলো তোমাদেরকে দেখাই আজকে বুফেতে কি কি আছে, ব্রেকফাস্ট বুফেতে। তো প্রথমে হচ্ছে এই যে এগ বয়েল আছে, তারপর এখানে বিগ বিনস আছে দেখতে পাচ্ছি, তারপর এখানে গ্রিল টমেটো আছে ফর হেলদি পারসনস, এখানে সটে আছে ভেজিটেবলে, এখানে আনহেলদি পারসনের জন্য প্লেন পুরি আছে, তারপর এখানে অফকোর্স দেখতে পাচ্ছি আমি ঘুগনি টাইপ ছোলে আছে, ঘুগনি আছে, এখানে একটু সালাদস আছে, সেও আছে, আর এটা হচ্ছে তোমার পোলাও, চিড়ের পোলাও আছে, এখানে বড়া আছে দেখতে পাচ্ছি, আর এখানে সাম্বার আছে, আর এখানে টি আর কফি আছে। এই যে দার্জিলিং টি আছে, বাটার আছে, মিল্ক আছে, রেড টোস্টার আছে, এখানে মাফিনস আছে অনেকগুলো, টাইনি স্যান্ডউইচেস আছে, চকোস আছে, তারপর এখানে ফ্রেশ ফ্রুটস আছে, ওয়াটারমেলন আর পাপায়া, কলাও আছে, আর এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো স্প্রাউটেড জিনিসপত্র আছে দেখতে পাচ্ছি ফর হেলদি পারসনস, আর এখানে জুস আছে, ওয়াটারমেলন হবে আর এটা হোপ অরেঞ্জ হবে, আর এখানে প্লেটস আছে। তো তোমাদেরকে তো তাহলে স্প্রেডটা পুরো দেখালাম, হোপ এটা তোমাদের জন্য হেল্পফুল হবে, আর আই থিঙ্ক চেঞ্জ হয়। আর আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে কি এখানে লাইভ কাউন্টারও আছে, এই দেখো লাইভ কাউন্টারে এখানে ধোসা বানাচ্ছে, প্লেন ধোসা, মশালা ধোসা, আবার এখানে লাইভ কাউন্টারে তোমাকে অমলেটও বানিয়ে দিচ্ছে এরা। তো বেসিকলি তোমরা সবকিছুই এখানে পেয়ে যাবে, অমলেট থেকে নিয়ে লাইভ কাউন্টারে ধোসা, প্লেন ধোসা, মশালা ধোসা, তো ইচ এন্ড এভরিথিং তোমরা এখানে পেয়ে যাবে। তো আই থিঙ্ক বুফে চেঞ্জ হয় হয়তো, ব্রেকফাস্ট একঘেয়ে নাহলে একঘেয়ে হয়ে যাবে সবার জন্য, তো আই হোপ এটাও চেঞ্জ হয়। তো চলো এবার আমরা এনজয় করি ব্রেকফাস্ট। তো আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেছিলো, তোমরা তো দেখলে লাস্টে আমরা ব্রেকফাস্ট করতে গেলাম, আর আমি তোমাদেরকে পার্সোনালি পুরো স্প্রেডটা দেখালাম। তো অনেক কিছুই ছিল, মানে একটা ওয়েল নোন 4 স্টার বা 5 স্টার প্রপার্টিতে যে ব্রেকফাস্টে যে স্প্রেডটা থাকে সব কিছু ওখানে অ্যাভেলেবেল ছিল, লাইভ কাউন্টারও ছিল। তো খেতে ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছে সব কিছু, ইচ অ্যান্ড এভরি আইটেম ওয়াজ গুড, সব কিছু ভালো ছিল। এবার তোমাদেরকে কিছু মানে যে ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো হয় যেটা আমি তোমায় কালকে ব্লগে বলেছিলাম কি আমি শেয়ার করব, তো ওইগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এই পেপারটা বেসিক্যালি যখন তোমরা চেক ইন করবে, তো কাউন্টার থেকে ওরা এই প্রিন্ট আউটটা দিয়ে দেবে, তার মধ্যে বেসিক অ্যামিনিটিস কী কী আছে ওইগুলো ডিটেলস আছে, আর এক্সট্রা যে অ্যাক্টিভিটিসগুলো আছে উইদিন দিস প্রেমিসেস ও কী কী আছে ওইগুলো এর মধ্যে সব ডিটেলস উইথ প্রাইস লেখা আছে। তার আগে তোমাদেরকে একটা বেসিক জিনিসটা বলি কি চেক ইন টাইম তো বলেছিলাম কি 1 PM ছিল, আর নেক্সট ডে চেক আউট হচ্ছে, ব্রেকফাস্ট তো বলে দিলাম 7:30 থেকে, অ্যাকচুয়ালি 10টা না 7:30 থেকে 10:30, তো উইচ ইজ ভেরি গুড। অনেক জায়গায় 7:30 থেকে 10টা, কিন্তু এখানে 10:30 অবধি আছে ব্রেকফাস্ট টাইমিং। আর চেক আউট টাইম হচ্ছে তোমাদের 11 AM। রিকোয়েস্ট করে আধ ঘন্টা বাড়ানো যেতেই পারে, ওটা কোনো ম্যাটার নয়। যেমন আমাদের অলরেডি এখন বাজে 11টা 20, কিন্তু রিসেপশন থেকে এখনো কল আসেনি, তো তোমরা চাইলে টাইম একটু এক্সটেন্ড করতে পারো। তো তোমাদেরকে বলে দিই কী কী এখানে এই পেপারটাতে লেখা আছে। তো এখানে এই ওয়েলকাম নোটস যেটা হয় ওটা আছে, শুশুনিয়া হিলসের ব্যাপারে লেখা আছে, ডাইনিং অ্যান্ড ক্যাফে লেখা আছে, মাল্টি কুজিন রেস্টুরেন্টের ব্যাপারে, ইন রুম ডাইনিং যেটা হয় ওটাও অ্যাভেলেবেল আছে টিল 10:30 PM, লাস্ট অর্ডার 10:30 PM মনে রাখবেন। আর এখানে সুইমিং পুলের টাইম যেটা বলেছিলাম 8টা থেকে 8টা, ওটাই লেখা আছে। আউটডোর গেমস ফর চিলড্রেন হচ্ছে সকাল 9টা থেকে 6:30। আর সাইক্লিং ফ্যাসিলিটিসও আছে, যেটা আমরা তোমাদেরকে দেখাইনি বিকজ আমাদের ল্যাদ লেগে গেছে, বিকজ সাইকেলটা নিতে যেতে হবে আমাকে রিসেপশনে, মানে এখান থেকে প্রায় আমাকে 800-700 মিটার হেঁটে যেতে হবে, তো আমাদের দরকার নেই, আমাদের এটা ইচ্ছেও নেই। তো তোমরা এখানে সাইকেলও পেয়ে যাবে, যেটা পুরো প্রিমিসেসে তোমরা চালাতে পারবে, সেটা হচ্ছে রিসেপশন থেকে কালেক্ট করতে হবে, আর ওটার টাইমিং হচ্ছে 8টা থেকে 6টা, সকাল 8টা থেকে রাত 6টা। আর গেস্ট সার্ভিসেসে হাউসকিপিং তো আছে অল টাইম 24/7 হাউসকিপিং, ওই সব তো যা
থাকে 5 স্টারে আছেই, তার সাথে এখানে সাইট সিন যে অ্যারেঞ্জমেন্টস আছে, এখানে অনেকগুলো সাইট সিনও আছে যেটা আমরা করিনি। তোমরা যদি, বিকজ আমরা একদিনই স্টে করছি, যদি 2-3 দিন স্টে করো তাহলে তোমরা সাইট সিনও করতে পারো। সাইট সিনের জন্য তোমার রিসেপশনের সাথে কথা বলতে হবে, ওরাই সব অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদের করে দেবে। তারপর হচ্ছে কমপ্লিমেন্টারি ওয়াইফাই, আনাদার অনেক একটা বড় একটা অ্যামিনিটিসের মধ্যেই পড়ছে। অনেক জায়গায় ওয়াইফাই প্রোভাইডই করে না, এরকম একটা হিল স্টেশন নয়, মানে একটা হিলি জায়গা, রিমোট জায়গায় ওয়াইফাই আছে, এটাই অনেক বড় ব্যাপার। অনেকজন ওয়ার্ক ফ্রম এখান মানে ডেস্টিনেশন বা ওয়ার্ক ফ্রম দিস হোটেল সোনার বাংলা করতে পারবে, তো ওটার জন্য ওয়াইফাই আছে। আমরা টেস্ট করেছি, ডিসেন্ট, নট দ্য বেস্ট বাট ডিসেন্ট, ইউ ক্যান ওয়ার্ক ফ্রম হিয়ার। অ্যান্ড দেন ইউ হ্যাভ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তো বলেই দিলাম, চেক ইন চেক আউট বলে দিলাম। আর তারপর হচ্ছে মেন অ্যাডভেঞ্চার যে অ্যাক্টিভিটি রেট আছে ওইগুলো তোমার সাথে শেয়ার করি। মাউন্টেনিং একটা অ্যাডভেঞ্চার আছে ওই উপরে চাপা, ওটা হচ্ছে 200 টাকা করে পার পারসন। আর জিপ লাইন যেটা সেটা হচ্ছে 650, উইচ ইজ কোয়াইট এক্সপেন্সিভ, মানে আমার মতে মনে হলো এটা এক্সপেন্সিভ। তো তোমরা যারা করতে চাও করতে পারো, জিপ লাইনটা 650 টাকা করে লাগবে পার পারসন, আর প্লাস জিএসটি, ঠিক আছে মনে রাখবেন 18% জিএসটি, ঠিক আছে 650 পরে 18% জিএসটি পড়বে। তো এই ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। তো তোমাদের যাদের যাদের এই এপিসোডটা ভালো লাগলো, বা এপিসোড 1 বা 2, 1-এ তো দেখালাম কী করে আমরা কলকাতা থেকে শুশুনিয়া হিল হোটেল সোনার বাংলা আসলাম, আর সেকেন্ড এপিসোডে পুরো রুম ট্যুর দিলাম। নট অনলি রুম ট্যুর, প্রাইস বললাম, ডিটেলস বললাম, সব A to Z অ্যাক্টিভিটি বলেছি, সুইমিং পুল দেখিয়েছি, পুরো এই যে প্রেমিসেসটা আছে পুরো হোটেল সোনার বাংলাটা ঘুরে দেখিয়েছি। তোমাদের যদি কিছু ফিডব্যাক থাকে পজিটিভ বা নেগেটিভ, প্লিজ ডু শেয়ার উইথ আস ইন দ্য কমেন্ট। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। যারা যারা এখনও লাইক করোনি লাইক করে দাও, যারা যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।